হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসিসি 3 পেপার থেকে কিছু গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আর তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরাও আজকের ক্লাসটা দেখো, প্রশ্ন উত্তরগুলো তোমরা ইংলিশেও পেয়ে যাবে। দেখো, প্রথম যে প্রশ্নটা আছে মডিউল 1 থেকে, নীতিমানবাচক দৃষ্টিভঙ্গি ও আচরণবাদী দৃষ্টিভঙ্গির পার্থক্য। এই প্রশ্নটার উত্তর কিভাবে লিখবে দেখো। রাষ্ট্রবিজ্ঞান চর্চার ক্ষেত্রে দুটি প্রধান দৃষ্টিভঙ্গি হলো নীতিমানবাচক দৃষ্টিভঙ্গি ও আচরণবাদী দৃষ্টিভঙ্গি। নীতিমানবাচক দৃষ্টিভঙ্গি রাজনৈতিক ধারণা ও মূল্যবোধকে গুরুত্ব দেয়। রাজনৈতিক ধারণা ও মূল্যবোধকে গুরুত্ব দেয়। আর আচরণবাদী দৃষ্টিভঙ্গি রাষ্ট্রীয় কর্মকাণ্ড ও ব্যক্তির রাজনৈতিক আচরণের বৈজ্ঞানিক বিশ্লেষণ করে। এবার পার্থক্য, প্রথমত নীতিমানবাচক দৃষ্টিভঙ্গি রাজনৈতিক আদর্শ, ন্যায় বিচার, সমতা, স্বাধীনতার ওপর ভিত্তি করে রাষ্ট্রীয় কাঠামো বিশ্লেষণ করে। পক্ষান্তরে মানে অন্যদিকে আচরণবাদী দৃষ্টিভঙ্গি ব্যক্তির রাজনৈতিক আচরণ ও বাস্তব পরিস্থিতিকে বৈজ্ঞানিক পদ্ধতিতে বিশ্লেষণ করে। এবার দ্বিতীয় পয়েন্ট হবে নীতিমানবাচক পদ্ধতি দর্শন, নীতিশাস্ত্র, যুক্তি নির্ভর বিশ্লেষণের ওপর নির্ভরশীল, কিন্তু আচরণবাদী দৃষ্টিভঙ্গি পরিসংখ্যান, জরিপ, তথ্য নির্ভর গবেষণা ব্যবহার করে। থার্ড পয়েন্ট, নীতিমানবাচক দৃষ্টিভঙ্গির প্রবক্তা হলেন প্লেটো, অ্যারিস্টটল, রুসো প্রভৃতি। অন্যদিকে আচরণবাদী দৃষ্টিভঙ্গির প্রবক্তা হলেন ডেভিড স্টন, অ্যালমন্ড প্রমুখ। 4 নম্বর পয়েন্ট, নীতিমানবাচক পদ্ধতি আদর্শ রাষ্ট্র ব্যবস্থা কেমন হওয়া উচিত তা বিশ্লেষণ করে, কিন্তু আচরণবাদী দৃষ্টিভঙ্গি বাস্তব রাষ্ট্রীয় কার্যক্রম কেমন হয় তা গবেষণা করে। নেক্সট 5 নম্বর পয়েন্ট, নীতিমানবাচক পদ্ধতি গুণগত বিশ্লেষণকে গুরুত্ব দেয়, আর আচরণবাদী পদ্ধতি পরিমাণগত ও তথ্যভিত্তিক বিশ্লেষণের ওপর নির্ভর করে। উপসংহারে কি লিখবে? সারসংক্ষেপে বলা যায় নীতিমানবাচক দৃষ্টিভঙ্গি, বা এটা উপসংহারে বলতে পারো, উপসংহারে বলা যায় নীতিমানবাচক দৃষ্টিভঙ্গি আদর্শ ও নৈতিকতাকে গুরুত্ব দেয়, আর আচরণবাদী দৃষ্টিভঙ্গি বাস্তবতাকে বিশ্লেষণ করে। আধুনিক রাষ্ট্রবিজ্ঞান চর্চায় উভয় দৃষ্টিভঙ্গি গুরুত্বপূর্ণ। দ্বিতীয় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব, তার আগে কিছু বিষয় তোমাদের বলার আছে। তোমাদের জন্য পেড ব্যাচ অর্থাৎ অনলাইন কোচিং ক্লাস চলছে। এই সেমিস্টারে তো আর অ্যাডমিশন হবে না, তবে তোমরা যারা সেমিস্টার 4 থেকে অ্যাডমিশন নিতে চাইছো, স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো, বা তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো তোমরা যোগাযোগ করতে পারো। দ্বিতীয় প্রশ্নের উত্তর দেখো। প্রশ্নের উত্তর এইভাবে লিখতে হবে, গুছিয়ে তোমাকে সংক্ষেপে। 5 নম্বর মানে কি 100 শব্দ, কোয়েশ্চেনের ব্র্যাকেটে লেখা আছে দেখবে 5 নম্বর মানে কি 100 শব্দে লেখো। সেখানে তোমার রচনা লেখার জায়গা নেই, সেখানে 5 নম্বরের একদম গুছিয়ে মানে একদম পারফেক্ট ভাবে তোমাকে অ্যান্সার দিতে হবে, তাহলে তুমি ভালো নম্বর পাবে। এবার নয়া আচরণবাদী দৃষ্টিভঙ্গির বৈশিষ্ট্য। নেক্সট প্রশ্ন এটা। প্রথমেই তোমাদের একটা ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা দিতে হবে, সেখানে কি লিখবে? নয়া আচরণবাদ অর্থাৎ নিও বিহেভিয়ারিজম, ঠিক আছে, হলো আচরণবাদী দৃষ্টিভঙ্গির একটি পরিশীলিত রূপ। 1950-60-এর দশকে ডেভিড স্টন এবং অন্যান্য পণ্ডিতদের প্রচেষ্টায় বিকশিত হয়। এটি ঐতিহ্যবাহী আচরণবাদের সীমাবদ্ধতাকে অতিক্রম করে গবেষণা, প্রাসঙ্গিকতা, নৈতিকতা, বহুমাত্রিক বিশ্লেষণের উপর জোর দেয়। এবার হচ্ছে নয়া আচরণবাদের বৈশিষ্ট্য। প্রথমত দেখো, গবেষণা প্রাসঙ্গিকতা। নয়া আচরণবাদীরা গবেষণাকে শুধু একাডেমিক চর্চার মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তব জীবনের সমস্যার সমাধানে ব্যবহার করতে চান। তাদের মতে গবেষণার ফলাফল সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে সহায়ক হবে। দ্বিতীয়ত কি আছে দেখো, মানদণ্ডমূলক দৃষ্টিভঙ্গি। প্রথাগত আচরণবাদ শুধুমাত্র উপাত্ত ও পরিসংখ্যান বিশ্লেষণের ওপর জোর দিলেও নয়া আচরণবাদীরা নৈতিক ও মূল্যবোধগত বিশ্লেষণকেও গবেষণায় অন্তর্ভুক্ত করেন। 3 নম্বর, অন্তবিষয়ক পদ্ধতি। নয়া আচরণবাদ সমাজ বিজ্ঞান, অর্থনীতি, মনোবিজ্ঞান, নৃবিজ্ঞানের মতো অন্যান্য সামাজিক বিজ্ঞান বিষয় থেকে ধারণা গ্রহণ করে, যা গবেষণাকে আরো গভীর ও বাস্তবমুখী করে তোলে। নেক্সট 4 নম্বর পয়েন্ট, রাজনৈতিক গবেষণায় সক্রিয় ভূমিকা।
নয়া আচরণবাদীরা মনে করেন গবেষণাকে দায়িত্ব শুধু পর্যবেক্ষণ করা নয়, গবেষকের দায়িত্ব শুধু পর্যবেক্ষণ করা নয়, বরং নীতি নির্ধারণ ও সমস্যার সমাধানে সক্রিয় অংশগ্রহণ করাও গুরুত্বপূর্ণ। 5 নম্বর পয়েন্ট, নতুন প্রযুক্তি, পরিসংখ্যানগত বিশ্লেষণ ব্যবহার। তারা গবেষণায় উন্নত পরিসংখ্যান পদ্ধতি, কম্পিউটার বিশ্লেষণ এবং আধুনিক প্রযুক্তির ব্যবহারকে গুরুত্ব দেন, যা গবেষণায় নির্ভুলতা ও কার্যকারিতা বৃদ্ধি করে। এবার আছে উপসংহার। নয়া আচরণবাদ রাষ্ট্রবিজ্ঞানকে আরও প্রাসঙ্গিক, বাস্তবমুখী ও বহুমুখী করেছে। এটি কেবলমাত্র সংখ্যাতাত্ত্বিক বিশ্লেষণের ওপর নির্ভর না করে নৈতিক অন্তবিষয়ক দৃষ্টিভঙ্গি, গবেষণার প্রয়োগযোগ্যতার উপর গুরুত্ব দেয়, যা একে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের গুরুত্বপূর্ণ অংশ করে তুলেছে। তারপরে 3 নম্বর প্রশ্ন, উদারনীতিবাদ বলতে কি বোঝো? কিভাবে সংক্ষেপে এটা গুছিয়ে লিখবে দেখো। সাধারণভাবে বলা যায়, উদারনীতির ওপর যে গণতন্ত্র প্রতিষ্ঠিত তাকে উদারনৈতিক গণতন্ত্র বলে। উদারনৈতিক কথাটির ইংরাজি প্রতিশব্দ হলো লিবারাল, আর এই লিবারাল শব্দটি ল্যাটিন শব্দ লিবার থেকে এসেছে। লিবার কথার অর্থ হচ্ছে স্বাধীন, সুতরাং উদারনীতির অর্থ হলো স্বাধীন নীতি, অন্যদিকে গণতন্ত্রের অর্থ হলো জনগণের শাসন। তারপরে কি, সেদিক থেকে বলা যায় যে শাসন ব্যবস্থায় জনগণের সম্মতির ওপর প্রতিষ্ঠিত এবং যেখানে স্বাধীন চিন্তা, স্বাধীন মত প্রকাশের অধিকার স্বীকৃত, তাকে বলে উদারনৈতিক গণতন্ত্র। এখানে সর্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে স্বাধীন মত প্রকাশের মাধ্যমে জনগণ প্রতিনিধি নির্বাচন করে, সংখ্যাগরিষ্ঠ দল সরকার গঠন করে, তারা জনগণের কাছে দায়ী থাকে। সংখ্যালঘিষ্ঠ দল বিরোধী দল হিসাবে সরকারের দোষ ত্রুটি জনসমক্ষে তুলে ধরার চেষ্টা করে। মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ভারত প্রভৃতি দেশে এই শাসন ব্যবস্থা চালু আছে। প্রাচীনকালে গ্রিক দার্শনিকরা, বিশেষ করে স্টোইক সম্প্রদায়ের দার্শনিকরা ব্যক্তি স্বাধীনতার পক্ষে মত প্রচার করে গেছেন। পরে বেনথাম, মিল প্রভৃতি দার্শনিকরা উদারনৈতিক গণতন্ত্রের বিকাশ সাধন করেন। জেমস মিল অর্থাৎ জেইস মিল তার অন লিবার্টি এবং রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট গ্রন্থে এই মতবাদ বর্ণনা করেছেন। আর সেই বর্ণনা করতে গিয়ে ব্যক্তি স্বাধীনতার জয়গান গেয়েছেন। অন লিবার্টি গ্রন্থে তিনি বলেছেন, মানুষ নিজের ওপর, তার দেহ ও মনের ওপর সম্পূর্ণ স্বাধীন। তারপরের প্রশ্ন কি আছে, রাজনীতি সম্পর্কে নারীবাদী দৃষ্টিভঙ্গি। এটা স্ক্রল করে যাচ্ছে, দেখে নাও তোমরা। আর পরবর্তীকালে তোমাদের মডিউল 2-এ কিছু কোয়েশ্চেন নিয়ে আমি আলোচনা করব। যারা পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক তোমরা যোগাযোগ করবে। তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো তোমরা নোটসটা দেখে নাও। এবার তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো তোমরা দেখে নাও, প্রশ্ন উত্তরটা আমি স্ক্রল করে যাচ্ছি, তোমরা দেখো। আর আমাদের ইংলিশ ভার্সানেও স্টাডি মেটেরিয়াল পাওয়া যায়। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো। আর আমাদের কোয়ালিটি কি আছে স্টাডি মেটেরিয়ালে দেখতে পাচ্ছ, এই কোয়ালিটির স্টাডি মেটেরিয়ালই তোমরা সেক্ষেত্রে পাবে। দেখে নাও, তোমরা প্রশ্ন উত্তরগুলো সম্পূর্ণ দেখো। আর মডিউল 2টা আবার অন্য একটা ক্লাসে তোমাদের আলোচনা করব।